আমি কাফি এখন দেশে খুবই আলোচিত। কুত্তা কাফি নামে আমি বেশি পরিচিত। গুপ্ত ব্যক্ত চরিত্র তুলে ধরলাম বিস্তারিত। আগে থেকে আমি টুকটাক আলোচনায় ছিলাম, 2025-এ এসে ভাইরাল হয়ে গেলাম। ভিডিও করি আমি কুত্তা কয়েল নিয়ে, কিছু কিছু কথা আমার যায় ভাইরাল হয়ে। কেউ ওপেনে কেউ গোপনে, নষ্ট সবাই। আমার চোখের দেশে আর ভালো মানুষ নাই। আমার যখন কয়েল জ্বালানো বন্ধ হয়ে গেছে, মশার উৎপাত তখন দেশে বেড়ে গিয়েছে। মশা তাড়ানোতে আমার অবদান আছে ভাই, এইটা কিন্তু অস্বীকারের কোনো উপায় নাই। আমার যত ভক্ত, যতই হও শক্ত, আমি করেছি ব্যক্ত, এখানে পাচাটার কোনো সুযোগ নাই তো। তোমাদের কাফি ভাই লুচ্চামিতে নাই, সুযোগ পেলে একটু শুধু হাতটা ধরতে যাই। বান্ধবীর হাত ধরেছি তাতেই এত জলে, আরও কিছু দেখালে তো চোখ উঠবে কপালে। প্রাক্তন ছাড়া কি কন্টেন্ট দিব বলো ভাই, কবিতা লিখতে গেলেও শুধু প্রাক্তনকেই পাই। ছাকা খেয়ে কবিতা লিখি যা ইচ্ছে তাই, আমি বলি দারুণ দারুণ, লোকে বলে ছাই। অনেকেরই দেখি পোস্ট আমাকে নিয়ে করছে রোস্ট, তাকানোতেই ছিল আমার রহস্য ঘেরা, মজনু হিসেবে নাকি আমিই সেরা। চোখ জুড়ালো মন ভরিল দেখে তোমার হাসি, সত্যি ওপারে থাকতাম ভালো যদি বলতে ভালোবাসি। আমার মতো মানুষ যদি থাকতো আরও দেশে, সবার পাশে থাকতো সবাই শুধু ভালোবেসে। স্বঘোষিত কবি, ধরছি হাত তুলছি ছবি, প্রাক্তন আমায় দিয়েছে সারি, এখন আমি সবারই। বাঙালি নাম দিয়েছে কাফিন্দ্রনাথ বলে, আমার বইয়ের ভিতর নাকি অশ্লীলতাই চলে। এত সুন্দর লেখছি বই, মানুষ করছে হইসই। বিশ্বাস উঠে যাচ্ছে তরুণ লেখকদের প্রতি, কারো বিশ্বাসে আমি কিন্তু করি নাই ক্ষতি। আমার মতো লেখক, হিরো আলমের মতো গায়ক, আর জায়েদ খানের মতো নায়ক, আমরা যে কোন লেভেলের জানে সর্বলোক। টাকার নেশা করে বিবেক গেছে মরে, বুদ্ধি গেছে উড়ে, ভালো মন্দ দাগ কাটে না আর আমার অন্তরে। ব্যতিক্রমী হয়েছি, আলোচনায় এসেছি, সবই বাড়ি করতে শুধু ভাইরাল হতে। লেখক হলাম দুইজন, লেখা হলো দুই রকম, কাঠটা পড়বে এখন সাধারণ জনগণ। মানুষকে ক্ষমা করাই ভালো মানুষের কাজ, আমি ক্ষমা করব না, দিব শুধু বাস। আমার কার্যকলাপে সবাই পাগল বলে, আমার ভিতর নাকি শুধু পাগলামিই চলে। অনেক গন্ধ লেগেছে গায়ে, কিভাবে তা মুছা যায়। বই তো অনেক বিক্রি করলাম, নতুন ধাপে পা রাখিলাম। আগুন জ্বালানোর অভ্যাস আগে থেকেই ছিল, জানি না সে আগুন বাড়িতে কেমনে এলো। এত কুত্তা দিয়ে পাহারা দেওয়ার পরে কিভাবে ঘরে আগুন ধরে। অপরিচিত আসলে কেউ কুত্তা করে ঘেউ ঘেউ। অনেক জায়গায় অনেক কথা বলছে সমালোচক, এটা নাকি ছিল আমার প্রকৃতির প্রতিশোধ। মশার কয়েলে বলে পুড়ছে মোর ঘর, সবাই বলছে তাহলে দোষ দিব আর কার। অনেকেই বলছে কাফির পূর্ব প্ল্যান ছিল, বিল্ডিংয়ের আশা করে বাড়ি পোড়াই দিল। একটার পর একটা দেশে ট্রেন্ডিং থাকে, আগুন ধরাইছি নাকি লুচ্ছমি মুছে দিতে। টাইম দিলাম 7 দিনের, হাত না দিলে পুনর্গঠনের, একাই থাকবো লড়তে যতদিন বিল্ডিং উঠছে না বাড়িতে। কাফি যে কি পারে দেখাবো 7 দিন পরে, জেনে গেছে সবাই এখন আমার সব গল্প, শুধরে চলবো এখন থেকে, নাটক করব অল্প। আজ থেকেই আমার সচেতন হওয়া দরকার, এ ধরনের পাকনামি করব না আর।